হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং কন্টেন্ট ফ্যাক্টরি। আমাদের তরফ থেকে সকলকে স্বাগত। আমি সৌমিক, আমি শুভমিতা। আজকে আমাদের দীঘাতে সেকেন্ড ডে। ফার্স্ট ডে তো দেখলে আমরা খুব এনজয় করেছি, যারা দেখোনি ওপরের লিঙ্কে ক্লিক করে কিন্তু দেখে নিতে পারো। তো সেকেন্ড ডেতে যেটা ছাড়া শুরু হয় না দিন, সেটা হচ্ছে ব্রেকফাস্ট করা। তো আমরা ভাবলাম হোটেলে ব্রেকফাস্টটা না করে, না আমরা প্রথমে ভেবেছিলাম যে করব, ও ভেবেছিল আমি ভাবি হ্যাঁ ও তো ব্রেকফাস্ট দরকার নেই ওর, যাই হোক আমরা ইংলিশ ব্রেকফাস্ট খুঁজছিলাম, বাট আনফর্চুনেটলি ইংলিশ ব্রেকফাস্ট নেই হোটেলে। তো সেই জন্য ভাবলাম যে একেবারে বাঙালিতেই ফিরে আসি, যা বাঙালিদের সর্বকালের সর্বপ্রিয় জল খাবার আর কি, কচুরি। সেটা খেতে আমরা চলে এসেছি হোটেলের বাইরে। এখন দাঁড়িয়ে আছি আমরা সিগনেট ইন। হোটেলটার তো নাম তো তোমরা শুনেইছো, নিউ দীঘাতে। ওখানের বাইরে কিন্তু অনেকগুলো ফুড স্টল আছে, তো সেখানে খাবার কেমন আমরা একবার চেক করে দেখব। তারপর সারাদিনের তো হাজার একটা অ্যাক্টিভিটিস আছে, দেখতে থাকো, সঙ্গে থাকো, এনজয় করবে। আর কেমন লাগলো আগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ফিডব্যাকটা আমাদের কাছে ম্যাটার করে। তো চলো দেখতে থাকো। তরকারি দেওয়া চলছে। এইসব খাবারের টেস্ট কিন্তু একদম মানে হোটেলের খাবারের থেকে আলাদা, একদম আলাদা। কিন্তু আমার এগুলো ভীষণ ভালো লাগে, স্ট্রিট ফুড টাইপস। কী কী দিয়েছে? লুচি, ঘুগনি আর আলু দিয়ে একটা তরকারি। আচ্ছা, ফাটাফাটি। এটা কিন্তু প্লেটে 4 পিস করে, ঠিক আছে, 20 টাকা করে দাম। কেমন খেতে? দারুণ। অয়েলি না তো কচুরিটা? কচুরি এক্স্যাক্টলি নয়, লুচি। এটা হচ্ছে লুচি। আচ্ছা, ব্রেকফাস্ট শেষ করে এখন হচ্ছে বেরিয়ে পড়লাম ঢেউসাগরের উদ্দেশ্যে, যেটা দীঘাতে কিন্তু একদম নতুন। তো দেখা যাক সেখানে কি কি অ্যাক্টিভিটিস করা যায়। শুনেছি বোটিংও হয়, জানি না সে সমস্ত করা যাবে কি নাকি, কারণ প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, প্রায় 40 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার। তো চলো গিয়ে দেখি কি কি করা যায়। নিউ দীঘার এই রাস্তাটার ওপরে এত সুন্দর সুন্দর নতুন হোটেল আছে। সিগনেট সি ভিউ, হোটেল বিপি ইন্টারন্যাশনাল, হোটেল জিসি, তার পাশে এনআরএস হিলটন, তার পাশে রিভা, তার পাশে হোটেল সি রিসর্ট। প্রত্যেকটা হোটেল কিন্তু নতুন আর সুইমিং পুলওয়ালা, যেটা কিন্তু একটা মারাত্মক অ্যাডভান্টেজ। আর এখানের রুম রেন্টগুলো কিন্তু ঠিকঠাক। তো আমরা আমাদের রুমের ট্যুর করাবো, আমাদের যে হোটেলটাই আছি সে রুম ট্যুর হবে, হোটেল ট্যুর হবে। আর প্রত্যেকটা হোটেলই কিন্তু ভীষণ সুন্দর। আর এখান থেকে কিন্তু ঢেউসাগর একদম সামনে। এসে পৌঁছালাম ঢেউসাগরে। ঢেউসাগরের টিকিট কাউন্টারে কিন্তু টিকিট কেটে তবে ঢুকতে হয়। টিকিটের প্রাইস হচ্ছে 10 টাকা করে পার হেড। তো চলো একবার টিকিট কাউন্টারটাও দেখিয়ে দিচ্ছি, আর এন্ট্রান্সটাও অবশ্যই। এটা হচ্ছে ঢেউসাগরের টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে তোমাদের ভেতরে ঢুকতে হবে। আর এটা হচ্ছে মেন এন্ট্রান্স অফ ঢেউসাগর। এটা হচ্ছে গেট, আমরা গেট দিয়ে টিকিট দেখিয়ে ভেতরে ঢুকে পড়বো। তো ঢেউসাগরের মেইন এন্ট্রান্স দিয়ে আমরা কিন্তু ভেতরে ঢুকে পড়লাম। এই এন্ট্রান্সের জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আর আজকে এত ভালো ওয়েদার, গরমটা একটু বেশি, বাট ছবি তোলা বা ভিডিও করার জন্য কিন্তু আদর্শ ওয়েদার। একদম বেশ ফাঁকা ফাঁকাও আছে, যেটা একটা অ্যাডভান্টেজ। কারণ আমরা কাল ওল্ড দীঘাতে গিয়ে তোমাদের যেটা দেখালাম, এত ভিড়, গিজগিজ করছে মানুষ। বেসিক্যালি এটাই হচ্ছে, মানে রাত্রিবেলার দিকে ওয়েদারটা ভালো হয়ে যাচ্ছে বলে মানুষজন বেরিয়ে পড়ছে, আর সকালবেলাটা ফাঁকা থাকছে। তো আমরা সেই রোদের মধ্যে বেরিয়ে পড়েছি। কেমন লাগছে একটু যদি ফিল বলিস, যারা দীঘাতে আসছে কি ওয়েদার এক্সপেক্ট করবে তারা? সকালবেলা প্রচন্ড গরম, কিন্তু ঠান্ডা হাওয়াটা, এটাই সমুদ্রের হাওয়াটা ঠান্ডা। হ্যাঁ, এখন বাজে বেলা 12টা, কিন্তু ভালো লাগছে, কারণ হাওয়াটা ঠান্ডা আছে বলেই শান্তি। এ পাশে হচ্ছে একটু জঙ্গল টাইপের ঝাউবন, আর মাঝখান দিয়ে রাস্তা সোজা চলে যাচ্ছে ঢেউসাগরের দিকে। ঢেউসাগরে যাওয়ার পথে পড়ছে নানা রকমের খাবার দোকান। যেমন এটা হচ্ছে কফি হাউস, এটা এখন বন্ধ আছে, কিন্তু সামনের দোকানগুলো কিন্তু সব খোলা। আর এদিকে কিন্তু একটা সুন্দর ঝিল তৈরি করা। সবাই একটু ছায়ার খোঁজে, একটু গাছ পেলেই সবাই দাঁড়িয়ে পড়ছে। ও আচ্ছা, এখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা আছে। এই যে বোটিংয়ের ড্রেস, লাইফ জ্যাকেট, আর এই হচ্ছে বোটগুলো। এখানে পরে এই লেকটায় কিন্তু তোমরা ঘুরতে পারো। বিভিন্ন রকমের বোট আছে নানা রঙের, আর একটা ফ্যামিলি বোটও আছে দূরে। অনেকে মিলে যারা ধরো বোটিং করতে চাইছো সেটা কিন্তু করতে পারো। আর এদিকে হচ্ছে ওই লেকটা, আর এ পাশে হচ্ছে খাবার দোকান,
যেমন বেঙ্গলিজ গার্ডেন, তারপর হচ্ছে ক্যাফে আছে, আড্ডা ক্যাফে। এটাও কিন্তু মানে খাবারের কোনো চাপ নেই, এখানে কিন্তু লাঞ্চ করে নিতে পারো, মানে দুপুরবেলা যদি ঘুরতে আসো এখান থেকে লাঞ্চ করে বেরিয়ে গেলে অন্য কোনো জায়গায়। পাশে আছে অ্যামিনিটি সেন্টার, সামনে হচ্ছে ঢেউসাগর পার্ক। চলো আর একটু সামনের দিকে যাওয়া যাক। এতটাই গরম, এই বিস্তীর্ণ এলাকায় আমরা 6টি প্রাণী ঘুরে বেড়াচ্ছি, আর কাউকে আমি কিন্তু দেখতে পাচ্ছি না এখানে, বাট জায়গাটা ভীষণ সুন্দর। দর্শকদেরও একবার দেখাই ময়ূর, ঘাস দিয়ে তৈরি করা হচ্ছে এই ময়ূরটা। আর সামনে হচ্ছে পার্কটা, জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আর সামনে হচ্ছে লেখা আই লাভ ঢেউসাগর, যেমন তোমরা কালকে দেখেছিলে আই লাভ দীঘা, এখানে হচ্ছে আই লাভ ঢেউসাগর। এখানে গরম থাকা সত্ত্বেও মানে সমুদ্র থেকে যে ঠান্ডা হাওয়াটা দিচ্ছে সে কারণে কিন্তু অতটা গরম লাগছে না, বেশ ভালোই লাগছে। বাট জায়গাটা একদমই ফাঁকা, কারণ দুপুরবেলা তো, রাত্রিবেলা আশা করা যায় ভালোই ভিড় হয়ে যাবে। বাট ইচ্ছা আছে বিকেলবেলার দিকটা অন্য কোথাও যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক, তোমাদের সাথে শেয়ার করব সেটা। ওল্ড দীঘার মতো এখানেও কিন্তু একটা বিশ্ব বাংলা গ্লোব আছে, আর এখানে কিন্তু বসার জায়গাও আছে। ফ্যামিলি বা বন্ধুদের সাথে একটু সময় কাটাতে চাও, এখানটায় চলে এসো, অনেকটা সময় কেটে যাবে। আর সামনে কিন্তু সি বিচ, সামনে মানে কি সুন্দর ভিউটা। আরও সামনে যাব, আশা করব আরও সুন্দর ভিউ পাবো। এখানে একটা ময়ূর জাহাজও আছে, হ্যাঁ চড়া গেলে তো দারুণ লাগতো। ও পাশে একটা কৃষ্ণের বাঁশি হয়তো বসবে, এখানটা হাত দুটো আছে, এটা আন্ডার কনস্ট্রাকশন। আর পাশে একটা সাঁকো টাইপেরও করা, দারুণ লাগছে কিন্তু দেখতে, ভীষণ সাজানো গোছানো পার্কটা। আর সামনে সি বিচ। তো চলো আর একটু সামনের দিকে নেমে যাই আমরা। চলে এলাম একদম সামনেই কিন্তু সমুদ্র, আর এটা হচ্ছে পার্কের শেষের দিকটা। আর এই যে এটা হচ্ছে সেই ময়ূর জাহাজটা। আমরা চলে যাব ওই দিকটায় কিন্তু অনেক মানুষের ভিড়, সবাই স্নান করতে এসছে, বাট এখান দিয়ে হয়তো যাওয়া যায় না। চলো গিয়ে একবার এক্সপ্লোর করা যাক। প্রচুর মানুষ কিন্তু এখানে স্নান করছে এত রোদ সত্ত্বেও, কারণ সমুদ্রের জলটা তো ঠান্ডা না। এই জায়গাটা হচ্ছে বেড়া দিয়ে আর কি ঘেরা, তার দিক। তো এই হচ্ছে মোটামুটি ঢেউসাগর। এখানে একটা রেস্টুরেন্টও আছে, ঢেউসাগর রেস্টুরেন্ট। তোমরা যারা লাঞ্চ করতে চাও তোমরা কিন্তু এখানে এসে খাবার খেতে পারো। আমরা যদিও বা এখানে লাঞ্চ করব না, দেখা যাক কোথায় লাঞ্চটা করি। তো এখান থেকে ঢেউসাগরটা আমরা শেষ করছি, চলে যাচ্ছি নেক্সট কোনো জায়গায়। দেখতে থাকো, সঙ্গে থাকো। এখানে ফটোশ্যুট চলছে, দেখতেই পাচ্ছ। হ্যালো হ্যালো, চলো ঢেউসাগর পেরিয়ে চলে এলাম নিউ দীঘা সি বিচে। এই সমুদ্র মানে এইবারে দীঘা এসে প্রথমবার, আর এইটার জন্যই তো বারবার দীঘা আসা। কত মানুষ স্নান করছে, আমি যদি তোমরা দেখতে পাচ্ছ নাকি বুঝতে পারছি না, এত রোদ, মানে রোদ থাকলেও এত মানুষ সমুদ্রে স্নান করছে, লাইক অদ্ভুত, গিজ গিজ করছে মানুষ, দারুণ লাগছে এক কথায়। হ্যাঁ আমরা ছাতা নিয়ে ঘুরছি, কিন্তু এই সমুদ্রটা দেখার জন্যই তো বারবার ফিরে আসা এই দীঘাতে, দারুণ লাগছে। আর এখন একটু রোদটাও পড়েছে, যে কারণে আরও বেশি এনজয়েবল হয়ে গেছে জিনিসটা। চলো আরও সামনের দিকে নিয়ে যাবো, যেখানে আসল মানুষেরা স্নান করছে। এখানটা তো পুরো ফাঁকা, ওই জায়গাটা গেলে বুঝতে পারবে। চলো সঙ্গে থাকো। দীঘাতে বেড়াতে আসলে যে জিনিসটা ছাড়া দীঘা অসম্পূর্ণ, সেটা হচ্ছে ডাব খাওয়া। তো আমার দুই শরিক কিন্তু বসে গেছে ডাব খেতে।
যদিও বা ডাব খাওয়া শেষ, এখন চলছে শ্বাস খাওয়া, তাই তো? কেমন এখানে ডাব কলকাতার থেকে তো অনেক বেটার নিচ্ছে, দামটাও একটু বেশি, এখানে 70 করে। হ্যাঁ সাইজটা একটু বড় এখানে, যদিও বা 60-70 ওরকমই বা পড়ে, ঠিকই আছে। আর টেস্টটা তো অনেক বেটার। সমুদ্রের পাড়ের ডাব অবশ্যই। তো চলো, এই দুপুরবেলা আর কোথাও হয়তো যাওয়া যাবে না, একবার রোদটা দেখো চারপাশে। এখন হোটেলেই যেতে হবে, পুলে নেমে একটু স্নান টান করে নিয়ে বিকেলবেলা আবার বেরিয়ে পড়তে হবে। দেখা যাক কোথায় যাই, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমাদের ব্লগে জয়েন করেছে মৈনাক, ও আজকে এসছে। তো সকালবেলাতে তোমরা দেখলে আমরা গেলাম হচ্ছে কোথায়, ঢেউসাগর, তারপর হচ্ছে নিউ দীঘা সি বিচ, যেখান থেকে শেষ করেছিলাম আবার সেখানেই এলাম। বাট এবারে সি বিচে যাওয়ার আগে নিউ দীঘার মার্কেটটা কিন্তু আমরা এক্সপ্লোর করব। কাল তোমাদের দেখিয়েছি ওল্ড দীঘা মার্কেট, এবার দেখাবো নিউ দীঘা মার্কেট। ডিফারেন্স কি কিছু আছে নাকি মোটামুটি একই? তো চলো দেখে নেওয়া যাক। সো এটা হচ্ছে নিউ দীঘা বিচে যাওয়ার সামনের রাস্তাটা। এই পাশে অনেক হোটেল আছে, পাশে নিচে কিন্তু একটা মল টাইপেরও আছে, এম সিটি, এম প্লাজা। এখানে জামা কাপড় থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু পাওয়া যাবে। অনেকেই তো আবার দীঘা থেকে ফেরার সময় কাজু কেনো, তার জন্য ন্যাশনাল কাজু থেকেও কিন্তু তোমরা কাজু কিনতে পারো। ও মনে হয় কিনবে, দেখা যাক চলো। নিউ দীঘা সি বিচ যাওয়ার রাস্তার ওপরে অনেক কিন্তু হোটেল তোমরা পেয়ে যাচ্ছ। আমরা এখন দাঁড়িয়ে আছি রিলুক হোটেলসের সামনে। হোটেলটা কিন্তু বেশ সুন্দর, আর এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে নিউ দীঘা সমুদ্র সৈকতে। রিলুক হোটেলসের পাশে হচ্ছে টিকুজ ইন যে হোটেলটা, তার পাশে হচ্ছে হোটেল জেপি, তার পাশে রানীকুঠি। প্রত্যেকটা হোটেলই কিন্তু ভীষণ সুন্দর। আর এ পাশে কিন্তু থাকছে মার্কেট, যেখানে কিন্তু বিভিন্ন রকমের জিনিস তোমরা কিনতে পারবে। তো চলো আর একটু সামনের দিকে যাওয়া যাক, কি কি দোকান আছে, কি কি ফুড স্টল আছে, সব কিছু কিন্তু শেয়ার করব। আমরা কিন্তু চলে এলাম রাস্তার এপারে নিউ দীঘা সি বিচ মার্কেটটায়। এই দোকানটায় যেমন অনেক রকম ব্যাগ, সাথে সফট টয়েসও দেখতে পাচ্ছি আমি, সাথে হাতের তৈরি কিছু জিনিসও আছে, সানগ্লাস আছে, টুপি আছে, অনেক আইটেম আছে। আর এইগুলো কিন্তু ঘর সাজানোর জন্য দুর্দান্ত। আর একটু এগিয়ে যাই, এখানেও কিন্তু খেলনার দোকান, নানা রকমের খেলনা, সফট টয়েস। ডান দিকে আবার একটা ব্যাগের দোকান, বিভিন্ন ব্যাগের কালেকশন, সুন্দর। এটা কিন্তু কোরাল দিয়ে খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করা, এগুলোও কিন্তু পেয়ে যাবে এই সি বিচ মার্কেটে। তার সাথে খেলনা তো এরকম আছেই, সাথে বাড়িতে পাতার বিভিন্ন রকমের মাদুর, সবই কিন্তু পেয়ে যাচ্ছ এই মার্কেটটাতে। বিশেষ করে আমি সবচেয়ে বেশি দেখছি বাচ্চাদের খেলনার দোকান। আর এগুলো তো ওই সি বিচে স্নান করার সময় সবাই মিলে একসাথে হুড়োহুড়ি করার সময় বলগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, সেই বলগুলোও কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। পুতুল আছে নানা রকমের, ভেতরে দোকানে জুয়েলারিও আছে। আর এটা হচ্ছে সেই সাঁতার কাটার জন্য যে সিনথেটিকের প্যান্ট, সেগুলো কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। তো চলো আর একটু সামনের দিকে যাওয়া যাক, দেখা যাক আর কি কি দোকান পাই। এখানে আছে কিন্তু একটা আইসক্রিমের পার্লার, নাম 0 ডিগ্রি। নামটা বেশ সুন্দর, কিন্তু 0 ডিগ্রি যেহেতু আইসক্রিম পার্লার। পাশে আছে পান্ডা মোমো, যারা মোমো লাভার্স তারা কিন্তু এখানে আসতে পারো। আর সামনে আমরা তো একটা ক্যাফের সন্ধান দিয়েছিলাম কালকে, ক্যাফে বাই দ্য সি, সেটাও কিন্তু এই লোকেশানেই। এছাড়াও কিন্তু চা, জলের বোতল এসবের দোকান তো আর থাকছেই, কোল্ড ড্রিঙ্কস, চিপস বাগেরা বাগেরা। আর মার্কেটে যেমন নর্মাল দোকান হয়, দীঘার মার্কেটে বিভিন্ন রকমের শাঁখ, পার্লের জিনিস সব কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। ও আবার দাঁড়িয়ে পড়লো, চলো ওর কাছে যাই, দেখি কিছু কি কেনা হচ্ছে।
40 টাকা কানের দুল। এছাড়াও বাচ্চাদের খেলনার জিনিসপত্র তো আছেই, এগুলো হচ্ছে 100 টাকা করে, বেশ সুন্দর। কিন্তু তবে নিউ দীঘাতে কিন্তু মিত্রা ক্যাফে আছে, এই যে দেখতেই পাচ্ছ আমরা এখন মিত্রা ক্যাফের সামনে দাঁড়িয়ে। তো যারা মিত্রা ক্যাফের ফ্রাইড জিনিস ভালো খাও, লাইক ডায়মন্ড ফিশ ফ্রাই অথবা চিকেন কাবিরাজি, ফিশ কাবিরাজি, তারা কিন্তু মিত্রা ক্যাফেটাতে আসতেই পারো, ভালো লাগবে কিন্তু। আর সামনে কিন্তু সি বিচটা, আর এখানে বাচ্চাদের গাড়িরও চালানোরও ব্যাপার আছে, সমস্ত বন্দোবস্ত কিন্তু আছে এখানে। একটা এন্টারটেনমেন্ট পার্ক টাইপের হয়ে গেছে যা মনে হচ্ছে, বেশ ভালো লাগছে। কিন্তু আইসক্রিম পার্লার আরেকটার কিন্তু সন্ধান দিচ্ছি, সেটা হচ্ছে বাস্কিন রবিন্স। বাস্কিন রবিন্সের নাম তো তোমরা সবাই শুনেছো, ভীষণ ফেমাস আইসক্রিম পার্লার। তার পাশে হচ্ছে বিগ চিকেন, পিৎজা বার্গার সব কিন্তু পেয়ে যাবে এখানে। আর একটু সোজা চলে গেলে এখানে কিন্তু ভিড়টা কিন্তু বেশ কম। কালকে ওল্ড দীঘাতে যে ভিড়টা দেখেছিলাম, অ্যাকচুয়ালি ওল্ড দীঘা তো প্ল্যান্ড নয়, নিউ দীঘাটা হচ্ছে প্ল্যান্ড, তার জন্য বেশ ফাঁকা ফাঁকা। ও এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে বিভিন্ন জিনিস কেনার জন্য, বাট কিছু কিনছে নাকি আমি জানি না, শুধু এই কয়েকটা প্লাস্টিক আমার হাতে ধরানো। তো চলো দেখা যাক কি কেনে। চলে এলাম কাজু কিনতে, এটার দোকানটার নাম হচ্ছে দীঘাশ্রী কাজু। এখন কাজু খেয়ে বোঝার চেষ্টা হচ্ছে কেমন, ভালো না মন্দ। ভালো কাজু মৈনাক কেমন? ভালো ভালো। তবে এখান থেকে কাজুগুলো নিয়ে নিই। চলো। আকাশে চাঁদ, আমরা অন্যান্য দিন অভ্যস্ত সামনে বাড়ি দেখি, বাট আজ সামনে বাড়ি নেই, আছে হচ্ছে সমুদ্র, তা আবার ওল্ড দীঘার সমুদ্র। নিউ দীঘাতে ডিনার করে কষা কষাতে আমরা কিন্তু চলে এলাম ওল্ড দীঘাতে, আর সামনে এই ওল্ড দীঘার উত্তাল সমুদ্র। কি দারুণ লাগছে, সামনে বোল্ডার দেওয়া আছে। এই হাওয়াটা খাওয়ার জন্যই তো বারবার দীঘাতে ফিরে আসা। এরকম একটা রাতে অসাধারণ ফিলিংস, অসাধারণ, মন জুড়িয়ে যায় এখানে। মানে কোনো কিছু কথা না বলেও কাটিয়ে দেওয়া যায় ঘন্টার পর ঘন্টা সময়, এতটাই বিশেষত্ব এই জায়গাগুলোর। যেমন নিউ দীঘা তেমনই ওল্ড দীঘা, বাট আমার পার্সোনালি ফেভারিট কিন্তু এই ওল্ড দীঘা। ওল্ড দীঘার এই সি বিচ আমার দারুণ লাগে। তো চলো এই মুহূর্তগুলো একটু উপভোগ করে নিই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দীঘাতে সেকেন্ড দিনও শেষ, কাল হচ্ছে ফিরে যাওয়ার পালা। খুব সুন্দর একটা শর্ট ট্রিপ বেসিক্যালি। আরেকটা দিন থাকলে ভালো হতো, না হওয়ার থেকে তো ভালো। হ্যাঁ, তো চলো দেখতে থাকো, দেখা যাক এবার নেক্সট কোথায় যাই। আমাদের কমেন্ট করো, জানিও কোথায় দেখতে চাও আমাদেরকে এত ভালোবাসার জন্য এত অল্প সময়। থ্যাংক ইউ সো মাচ। এভাবেই ভালোবাসো, ভিডিওগুলো শেয়ার করো, বন্ধু বান্ধবদের ট্যাগ করো, জানিও কেমন লাগছে। আর প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ওটা কিন্তু করতেই হবে। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।